قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله أكبر ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলাম, তোমার আমি মহব্বত আর ভালোবাসা করে বানাইলাম। বান্দা তুমি কি জানো আখিরাতের ময়দানে আমি আল্লাহ তোমাদের দাঁড় করাবো, বিচারের কার্যক্রম শুরু করব। আপনারা জবান খুলে বলেন তো আখিরাতের ময়দানে আমার আল্লাহ আমাদের দাঁড় করাবে কি করাবে না? যদি বিশ্বাস না হয় আমার আল্লাহ কোরআনের মধ্যে দলিল দেয়া বললো বান্দা ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, বান্দা আখিরাতের ময়দানে আমি আল্লাহ তোমাদের দাঁড় করাবো, আমি আল্লাহ হিসাব নিকাশের জন্য। দাঁড় করানোর পর হিসাব নিকাশ করার পর আমার আল্লাহ বলে বান্দা তোমার যদি আমলনামা ভালো হয়, তোমার যদি আমলনামা ভালো হয় আমি আল্লাহ তোমার আমলনামাটা ডান হাতের মধ্যে দেব, জান্নাতের মালিক বানায় দেব। তোমার হাওয়া জোরে বলেন আচ্ছা জবান খুলে বলেন তো ভাই আমরা সুবহানাল্লাহ বললে আল্লাহর আদালতে কবুল হয়, সুবহানাল্লাহ বললে আল্লাহ আমাদের নেকি দেয়, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ আমাদের নেকি দেয়, মসজিদে গেলে নামাজ পড়লে আমাদের আমলনামায় আল্লাহ নেকি দেয়। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ যারা আছে এরা যদি সুবহানাল্লাহ কোটি কোটি বার পড়ে আর মসজিদে ঢোকে নামাজ পড়ে, আপনারাই বলেন তো ভাই তাদের আমলনামায় কি আল্লাহ নেকি দিবে? কে দিবে না? ওরাও তো আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, কেন ওদের আমলনামায় নেকি দেয় না? আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ বলে দিলাম যতক্ষণ পর্যন্ত আমার নবীর কলেমা যারা পড়বে না এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের কোনো ইবাদত বন্দেগী আমার দরবারে কবুল করব না। তাহলে জবান খুলে বলেন তো কলেমার দাম আছে না নাই? দুঃখ দুয়ার জায়গা নাই, আজকে কলেমা পড়তে বললে মানে হলো আমাদের কলেমার প্রতি প্রেম নাই। এখনই যদি জিজ্ঞাসা করা যায় যুবক ভাই আজকে দিনের বেলা কয়বার কলেমা পড়ছেন, বলবো হুজুর একবার না। আর যদি বলা যায় হো ভাই গান কয়টা গাইছেন, কয় হুজুর গান না পারলে রাস্তার মধ্যে হাঁটিয়া এর মানে হলো আপনি গান না পারলেও গুনগুনা গুন গান। আমার দুঃখ তোর জায়গা নেই যে কলেমা দিয়ে আমাদের পরিচয়, যে কলেমা দিয়ে আমাদের নামাজ রোজা হজ যাকাত মসজিদ মাদ্রাসা, যে কলেমা দিয়ে জান্নাতের মালিক আমরা হব, ওই কলেমার প্রতি কেন আমাদের অনীহা থাকবে? আমার একটাই আলোচনা অবশ্যই বুঝতে পারবেন। সেদিন আমি চান্দাই কোনা যাচ্ছি, দেখি একটা যুবক বিড়ি টানতেছে আর গাইতেছে, না বললে তো চলে না। অন্যায় যেখানে সেখানে তো আমার রাসূল আগা গিয়া অন্যায় বাতিল করে হক লাগায়া গেছে, এটা জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? যেখানে চুলকানি মলম সেখানেই বরালে সারে না, ভরাইলে সারে না। আজকে সমাজের মধ্যে অন্যায় অবিচার যেখানে যুবকদের চোখে গা দিয়া না দেখাইলে বেদি সারার সম্ভাবনা নাই। সেদিন দেখি একটা যুবক কি সুন্দর করে বিড়ি টানতেছে আর গাইতেছে, বলতেছে কোন পরানে পরাণ নিয়া পরাণ দিলা না, হায় হায় ভালোবাসা শিখাইলা। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। আচ্ছা বলেন তো পরাণ দেওয়ার মালিক কে? আল্লাহ। জীবন দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কয় পরাণ দিলাম আমি, জীবন দিলাম আমি, হয়ে গেল তোমরা দামি। ওই পরাণের মধ্যে থাকা লাগবে আমি আল্লাহর ভালোবাসা আর নবীর ভালোবাসা। আর কোন জ্ঞানে কাও কোন পরাণে পরাণ নিয়াও পরাণ দিলা না, হায় হায় ভালোবাসা শিখাইলা। আবার টান মারার কয় মনের বিনিময় মন যে দিতে হয় সে কথা তুমি জানো না, কোন পরাণে পরাণ নিয়া পরাণ দিলা না, হায় হায় ভালোবাসা শিখাইলা। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা ভাই বলেন তো পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয় ওই সন্তান খুশি হয় না বেজার হয়? দেখবেন রেজাল্ট ভালো পাওয়ার পর খালুকে ফোন দেয়, দাদাকে ফোন দেয়, তার
বারবার আত্মস্বজনকে ফোন দেয়, ভাই ও খালু ও দাদা ফুবা দেখো আমার কি রেজাল্ট পাইছে, আমার কি পরীক্ষায় উত্তীর্ণ করেছে আমার আল্লাহ। আখিরাতের ময়দানে এই বান্দা যখন হাতের মধ্যে পাবে রেজাল্টটা ভালো, এই বান্দা সবার কাছে গিয়ে দিয়ে আনন্দের সহিত বলবে, ভাইরে দেখো আমার আমুল্লামা কি সুন্দর আমুল্লামা আমার আল্লাহ দিয়েছে, জান্নাতের মালিক বানাইছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহু আকবার। বাইরে আমার বিশ্বাস ছিল আমার হিসাব নিকাশ আখিরাতের ময়দানে আল্লাহ করবে। আচ্ছা জবান খুলে বলেন তো বিশ্বাসের দরকার আছে না নাই? এক জাতীয় পাটিয়ালেরা কয় আখিরাত নাই, কবর নাই, মিজান নাই, হিসাব নাই, কিতাব নাই। এরা কিন্তু আখিরাত বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না। ভাই হুজুর কবরে গেলে মানুষ পৌঁছে যায়, লাশটার কি দাম থাকে? আর আপনারা বলেন কবরে গেলে আমার আল্লাহ অবশ্যই জাগ্রত করে। এই জানোয়ারগুলা বলে হুজুর যদি কবরের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জীবিত করে তাহলে আমরা দুই হাত দেখাবো শিশরা বাড়ি বিলা আসবো, তোর সোপা যেতে লাগান দরকার, জোরে কন্যা ঠিক কিনা? কয়েকদিন আগে একজন মানুষ কয় হুজুর আপনারা বলেন শরীয়তের মোল্লা আজরাইল জান কবজ করে, বলে হ্যাঁ আমার আল্লাহ তো কোরআনে বলছে আজরাইল তোমাদের কাছে পাঠায়া দিবে, জোরে কোন দিবে কি দিবে না? এর শরাবপুর গ্রামের ভাই আল্লাহর কসম আমার আল্লাহ আজরাইল পাঠা দিবে। আল্লাহ কয় প্রতিটি মানুষের কাছে আমি আজরাইল পাঠাবো রে বান্দা, স্বচক্ষে নিজে দেখবে, কিন্তু ওই দিন নিজে দেখার অধিকার থাকবে, দুনিয়ার আর দ্বিতীয় কোনো মানুষের জানানোর অধিকার আমি আল্লাহ রাখবো না। যে যায় সে বোঝে। এজন্য ভাই আজরাইল যার কাছে আসে দেখেন না ভাই ছটফট করে চোখগুলা এদিক ওদিক ঘুরা ঘুরে তাকায়। আজরাইল দেখতে পারে, আফসোসের খালে বলে এবার আসমান জমিন সিহারা তোমার, আযাবের ডাঙ্কা হাতেতে তোমার, মমতের ডরে চক্ষু জোরে রে, মমতের ডরে চক্ষু জোরে রে, চিল্লা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা ওই সাবজেক্ট আমার না, কিন্তু এই যাইতে মানুষ কয় হুজুর আজরাইল যদি জান কবজ করে তাহলে আমাদের প্রশ্ন হলো টাকের তলে পড়ে মানুষ মরে, বাসের তলে পড়ে মানুষ মরে, হাড় মাংস একেবারে রাস্তার মধ্যে মিশিয়া যায়, হাড্ডি ভেঙে যায়। আমাদের প্রশ্ন হলো আজরাইল যদি মানুষ মারে তাহলে টাকের তলে তো আজরাইল যায়, মানুষ সেগে যায়, আজরাইল সেগে না কে? আছে না এরকম বন্ড কথা কন না? আছে না? হুজুর মানুষ আগুনে পুড়িয়া মরে, আজরাইল যদি মারে আগুনের মধ্যে আজরাইল তো যায়, আগুনে কেন আজরাইল পড়ে না? হুজুর পানির মধ্যে মানুষ ডুবে মরে যায়, দম আটকে, তাহলে আজরাইল তো পানির নিচে গেল, মানুষের দম আটকে যায়, আজরাইলের দম আটকে না কে? আচ্ছা জবান করে বলুন তো এ যাইতে পাটেল বাংলার জমিনে আছে না নাই? আজরাইল পানির তলে যায়, আগুনে যায়, সব জায়গায় যায়, আজরাইল মরে না কে? আপনাদের উত্তর জানা লাগবে কি লাগবে না? আজকে আমি ওয়াজ দিব রে ভাই, এই ভণ্ডদের অবশ্যই প্রশ্নের জবাবটা নিয়ে যাবেন, তবে এত তাড়াতাড়ি না। আজরাইল কেন মরে না এই আলোচনাটা আমি মুনাজাতের আগে দেওয়া যেতে পারে বলে ঘোষণা করা হলো। একটু জোরে জোরে বলুন না ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কবর মাঝে বাবা মাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি আছেন শাহে মদিনা। ও ভাই কবর মাঝে বাবা মাকে পাওয়া যাবে না, পাইব যাকে তিনি আছেন শাহে মদিনা। ওই কবরে নবী সারা বন্ধু পাবো না, ও ভাই ওই কবরে নবী সারা সাথী পাবো না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ
কয় বান্দারে তুমি যখন আমার প্রতি বিশ্বাস রাখছিলা ইন্নী জনন্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, লোকটা বলবে ও দুনিয়ার মানুষ আমার বিশ্বাস ছিল, মানে আখিরাতের মানুষ আমার বিশ্বাস ছিল হিসাব নিকাশ আমার আল্লাহ করবে। কোন সময় ফাওয়াপি ঈশাতির রাদিয়া, পার্থিব জীবনের মধ্যে আমার বিশ্বাস ছিল। আমার আল্লাহ ডাক দেয় কয় বান্দা তোমার যেহেতু বিশ্বাস ছিল আমার আল্লাহ খুশি হয়া ফি জান্নাতিন আলিয়া, তোমারে আমি জান্নাত দিয়ে দিলাম। মারহাবা জোরে কোন। যাদের বিশ্বাস থাকবে তাদের জন্য জান্নাত, আর যারা বিশ্বাস করবে না তাফসীর গুলা করতে গেলে সময় লাগে যায়। দ্বিতীয় নাম্বার হলো যার বাম হাতে আমলনামায় আল্লাহ দিবে। আপনারা বলেন তো ভাই আমলনামা যদি খারাপ হয় তাহলে কি মনে আর শান্তি আছে? এই লোকটা মন খারাপ করে বলবে কোরআন থেকে আমার আল্লাহ জানাইছে অনেক কথা, তবে আমার আল্লাহ একটা কথা বলবে আজকে মন খারাপ করে কোনো লাভ নাই। ফেরেশতাকে বলবে ফেরেশতা আমার এই বান্দাকে নিয়ে যাও, সুম্মাল জাহিমু সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। একটু নাউযুবিল্লাহ জোরে বলেন। এরে দরদি ভাই, আল্লাহ যদি ফেরেশতাকে বলে আপনারা জবান খুলে বলেন তো ভাই ফেরেশতা তাকে ধরে নিয়ে যাবে না, বসে থাকবে। আপনারা ম্যাজিস্ট্রেটের কাছে যা দেখবেন বিচারক যখন শুরু হয়, বিচারক যখন শুরু হয় ম্যাজিস্ট্রেট কথা বলে না, ইশারা করলেই কিন্তু আপনারে পুলিশ ধরিয়া ফেলে। খালি ধরে না, তারপরে হাতের মধ্যে হান করা পরানো হয়। আল্লাহ কইবে যে ফেরেশতা দুনিয়ার মধ্যে আসামি ধরে তারা হাত করা পরাইছি, আমি আল্লাহ আখিরাতের ময়দানে খালি ধরে নিয়ে যেতে বলবো না। কোরআন থেকে আমার আল্লাহ জানা দেয় খালি ধইরো না, এর 70 হাত সিঙ্গল দিয়ে করা লাগাও, বেরি লাগাও, লাগাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাও। সুম্মাল জাহিম সাল্লু, ওই দিন ফেরেশতারা ধরে জাহান্নামে নিয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলবে বান্দা আমি তোরে কত আদর করে বানাইছিলাম, অল বডিটা অন্য মিস্ত্রি বানাইলো, আমি আল্লাহ তোর মুখমণ্ডল আমি নিজে তোরে আমি আল্লাহ বানাইলাম। মুখ বানানোর মিস্ত্রি অন্য কেউ না, আমার আল্লাহ নিজেই বানাইলো, যার কারণে কোটি কোটি মানুষের মুখ দেখেন একটার সাথে আর একটার কোনো মিল নাই। আমার আল্লাহ আফসোস করে সেদিন বলবে বান্দা কোন কারণে দুনিয়াতে যাইয়া, ওটার কিন্তু নকল বলেন, আল্লাহ বলবে কোন কারণে দুনিয়াতে যাইয়া বান্দা নামাজ রোজা করলা না, হায় হায় আজ জান্নাত হারাইলা। সিল্লা কোন ঠিক কিনা বলেন? কোন কারণে দুনিয়াতে যাইয়া বান্দা নামাজ রোজা করলা না, হায় হায় জান্নাত হারাইলা। নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া যায়। সিল্লা কোন ঠিক কিনা? দলিল বাইরা যারা আল্লাহু আকবার বলবেন না অবশ্যই মনে করতেছেন আপনি একবারে চালাক না। আমার আল্লাহ কয় একবার আল্লাহু আকবার বললে তামাম দুনিয়াতে যতটুকুন ফাঁকা আছে আমি আল্লাহ নেকি দেয়া তার আমলনামায় ভরপূর্ণ করে দেই। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া যায় সে কথা তুমি জানো না, কোন কারণে দুনিয়াতে যাইয়া বান্দা নামাজ রোজা করলা না, হায় হায় জান্নাত হারাইলা। একটু বসল্লা বলা যাবে কি ঠিক কিনা?